হাদি শেষ, এবার নেক্সট টার্গেট হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। নেক্সট টার্গেট কাল্লাফাটা হাসনাত আব্দুল্লাহ। কোথা থেকে কি হয়ে যাবে কেউই বলতে পারে না। হাদিকে শেষ করে তারা মিষ্টি বিতরণ করছে। সবকিছু মিস হলেও মিস হবে না টার্গেট। এক একটা রাজাকার মরবে আর 10 কেজি করে মিষ্টি দেওয়া হবে মসজিদের মিলাতে। হাদির মৃত্যুতে হাসছে একটি দল। সবে তো মাত্র শুরু হলো মেরা দোস্ত, আভি তো বহুত কুছ বাকি है। মাত্র নাকি একটি উইকেট পড়েছে, আস্তে আস্তে সকল উইকেট গুলো ফেলে দিবে তারা। ওসমান হাদির উইকেটটা পড়ে গেছে, থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত অপেক্ষা করতেছে। আমার তো মনে হয় আউট। হাদিকে শেষ করার জন্য পরিকল্পিত ঘটনার সাথে জড়িত একজন মহিলাও। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এ বেটা নি বেটার তো কেরাদানি গুলি করে দিছে। এনে হাসপাতালে বয়ে বয়ে কওগা দিল্লি না ঢাকা। হাদির এই অবস্থায় কোন সাধারণ মানুষ হাসতে পারে না, হাসতে পারে রাজনীতিবিদরা। এই হাদি কারো কাছে যোদ্ধা, এই জুলাই যুদ্ধ আবার কারো কাছে এই হাদি রাজাকার। এক একটা রাজাকার মরবে। হাদি হইতে চায় নাই এই দেশের সরকার, হাদি অন্যায়ের বিরুদ্ধে লড়তে চেয়েছে বারবার। খুনিয়াসিনা বাইচে আছে কিনা আমরা নিশ্চিত না। বাংলাদেশের জমিনে তার কোনো কবর হতে দেয়া হবে না। দিল্লিতে মহিলা গেলে দিল্লির শ্মশানে তার ছাই উড়াই দিতে হবে। 54 বছরে পেয়েছিলাম আমরা একটি হাদি, আজ তাকে হারিয়ে পুরো নিঃশেষ এই জাতি। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। কেন হাদির জীবন গেল? আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাচ্ছে যে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসা গুন্ডাপান্ডা আমাদের জুলাই যোদ্ধাদেরকে নিহত করবে, তাদের উপর আক্রমণ করবে, আবার নিরাপদে চিটাগাং সিলেট সীমান্ত দিয়ে পার না হওয়া পর্যন্ত আমাদেরকে গ্রেফতার করে আপনাদেরকে একটা বুঝ দিবে যে তারা পার হয়ে যায়, তারপরে হয়তো ওই আপনাদেরকে ডেকে বলবে ব্যাপারটা এরকম না, আমরাই জড়িত ছিলাম। কারণ এই হাদি ভারতের বিরুদ্ধে কথা বলেছিল। যারা এই ভারতের বিরুদ্ধে কথা বলছে তারা কেউ বেঁচে থাকতে পারে না, কারণ এই বাংলাদেশের ছায়াতলেই লুকিয়ে আছে ভারতের অঙ্গ সংগঠন, যাদের হাতেই প্রাণ যাচ্ছে এই হাদিদের মতো মানুষের। এই দেশে কেউ সত্য কথা বলতে পারবে না, রাজপথে লড়াকো সৈনিক হতে পারবে না, তারাই দমে যাবে, তাদেরকেই দমিয়ে রাখবে কোন একটি রাজনৈতিক কুচক্র। এই একজন হাদিকে হারিয়ে কি আমরা এখন ব্যবস্থা নিব, নাকি লক্ষ হাদি হারানোর জন্য অপেক্ষা করব? আজ হাদির বিচার যদি করতে না পারে, আগামীকাল যাবে হাসনাত আব্দুল্লাহর জীবন। নেক্সট টার্গেট কাল্লাফাটা হাসনাত আব্দুল্লাহ। যেতে পারে সার্জিস আসিফ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিল যারা, সেইভাবে আজ হাদিকে হারিয়ে কাঁদছে তারা। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই। মায়ের চোখের অশ্রু থামছেই না, কারণ এই মা হারিয়েছে তার সন্তানকে, আর পুরো রাষ্ট্র হারিয়েছে একটি নক্ষত্রকে। এরকম হাদি হয়তোবা আগামী 54 বছরও আর একটি জন্মাবে না। হাদির বাঁচার সম্ভাবনা 0%। ডক্টরদের ভাষ্য মোতাবেক বোঝা যায় হাদি এই দুনিয়ায় নেই। কৃত্রিম পদ্ধতিতে এখন পর্যন্ত হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে বা বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। হাদির জীবন নিয়ে যারা উল্লাস প্রকাশ করছেন, এই হাদির জীবনের বিনিময়ে প্রত্যেকটি উল্লাসকৃত মানুষকে চিহ্নিত করা হবে। যথাসম্ভব দ্রুত আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। ততক্ষণ পর্যন্ত আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যতক্ষণ আইন অপরাধীর পিছনে দৌড়াবে। আর যদি আইন